হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে একদম ইজি একটা ডেজার্ট রেসিপি আপনাদের শেয়ার করছি। এটা বানাতে লাগছে আমার ব্রেড। এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করছি, আপনারা হোয়াইট ব্রেড দিয়েও করতে পারেন। এই ব্রেডের ধারের অংশটাকে আমি প্রথমে কেটে সরিয়ে রাখবো। এখানে আমি 6টা স্লাইস নিয়েছি, যেহেতু আমি পরিমাণে কম করছি, তো আপনারা কতটা পরিমাণ করছেন সেটা বুঝে আপনারা ব্রেডটা বাড়িয়ে নিতে পারেন। দেখুন, মাঝখান দিয়ে কাট করে নিয়েছি, এভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এইভাবে সব কটা আমি ব্রেডের স্লাইসগুলোকে প্রথমে রেডি করে নেব। এই মিষ্টি যেটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এই মিষ্টিটা আমার মনে হয় যত মিষ্টি আছে সব থেকে সহজ আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম মিষ্টি। আর যেটা টেস্ট অসম্ভব টেস্টি হয়, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। আর এই যে ধারের অংশ, এটা কিন্তু আপনারা ফেলবেন না, এটা দিয়ে ব্রেড ক্রাম্ব বানানো যায়। আমি তার আগে দেখিয়েছি কি করে বাড়িতে ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়। এবারে দেখুন, একটা কড়ার মধ্যে আমি দুধ নিয়েছি 500 ml মতন। দুধটা জাল হতে বসিয়েছি। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিচ্ছি, এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে। আর একটু দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো, সবুজ এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি একটু কেশর দিচ্ছি, এতে করে এর মধ্যে সুন্দর একটা কালার আসবে আর এটার ফ্লেভারটাও খুব ভালো আসবে, ভালো হবে। কেশর না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এর মধ্যে 3 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এবারে আলাদা একটা কড়ার মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে এই ব্রেড স্লাইসগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনারা এই মিষ্টিটা শুধু ব্রেড, চিনি আর দুধ দিয়েও কিন্তু করতে পারেন। এই ব্রেডগুলোকে যদি ঘিয়ের মধ্যে ভাজা যায় তাহলে তো এর টেস্টটা আরোই ভালো আসবে। তো দেখুন, ব্রেডগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো ভাজতে মোটামুটি 2-1 মিনিটের মধ্যেই হয়ে যায়। দুধটা যখন ঘন হয়ে হাফ হয়ে যাবে তখন এই ভাজা ব্রেডের টুকরোগুলো এর মধ্যে দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। এই ব্রেডগুলো দুধের মধ্যে দিয়ে জাল করলে কিন্তু এই ব্রেডগুলো পুরো গলে যাবে। তো আপনারা চাইলে এই ব্রেডগুলো একটা সার্ভিং বোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে উপর দিয়ে ঘন দুধটাও ঢেলে দিতে পারেন। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব, তারপর এটাকে আমি সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নেব। এবারে এটাকে আমি সুন্দর একটা সার্ভিং বোলের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে গ্রেট করা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো বাড়িতে অবশ্যই এই মিষ্টিটা একবার করে ট্রাই করে দেখবেন, এটার টেস্টটা খুবই ভালো লাগবে। আর কীরকম লাগলো আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।